আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুব ভালো আছেন। রেসিপি গল্পে নতুন একটি পিঠা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আর সেটা হলো ভাপা পিঠা। এই ভাপা পিঠাটা খুব সহজভাবে আমি বাসায় তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে আমরা যে ভাত খাই যে চালটা, সেই চালটা নিয়েছি 2 পটের মতো। এখন এই চালটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চালগুলো আমি 2 ঘন্টা পরে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে দেখুন চালের গুঁড়োটা অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে। এখানে আমি 1.5 চামচের মতো লবণ দিয়েছি, বা পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। এখন আমি এখানে হালকা গরম পানি নিয়েছি। এই হালকা গরম পানিটা দিয়ে এখন আমি চালের গুঁড়োটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটি চালনি বসিয়ে নিচ্ছি একটি বাটিতে। এখন এই চালনিটির সাহায্যে ভালো করে চালগুলো চেলে নেব, চালের গুঁড়োটা। এই কাজটি ধৈর্য সহকারে করতে হবে, কারণ এই কাজটি করতে অনেকটা সময় লাগে। আমি ভালো করে চেলে নিয়েছি, আর এই চেলে নেওয়ার কারণেই কিন্তু পিঠাগুলো অনেক সফট হবে। এখন এই চালের গুঁড়োটা আমি আলাদা একটি বাটিতে নিয়ে নিলাম। 10 মিনিটের জন্য আমি এই চালের গুঁড়োটা ভালো করে ঢেকে রাখবো। এর ফাঁকে আমি একটি বাটিতে নারকেল নিয়েছি। আমি এখানে আমার পরিমাণ মতো নারকেল নিয়েছি। নারকেলের পাশে কাজের সুবিধার জন্য আমি এই নারকেলের পাশে গুড়টা নিয়ে নিলাম। আমি এখানে আখের গুড় নিয়েছি। এখানে যে কোনো গুড় দিয়েই কিন্তু এই পিঠাটা খুব ভালো হয়। গুড়ের জন্য কিন্তু কোনো সমস্যা হয় না পিঠাটা তৈরি করতে। এখানে আমি যে সাজে পিঠাটি তৈরি করব, সেই সাজটার উপরে কিছুটা চালের গুঁড়ো দিয়ে একটু মেখে নিলাম। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি এখানে গুঁড়োগুলো দিয়ে দিলাম, চালের গুঁড়োটা। এখন আমি এর উপরে গুড়টা দিয়ে দিচ্ছি। কিছুটা গুড় আমি এভাবে দিয়ে দিলাম। এখন আবার আমি এখানে নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। এখন আবার চালের গুঁড়োটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি এখানে এখন উপর থেকে কিছুটা নারকেল কোরানো দিয়ে দেব। এই নারকেল কোরানোটা উপর থেকে দেওয়ার কারণে কিন্তু অনেকটা খাওয়ার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে, এবং মুখে যখন লাগবে তখন কিন্তু খুব ভালো লাগবে পিঠাগুলো। হালকা হালকা আমি চেপে দিচ্ছি। এখানে কিন্তু হাতের জোর দিয়ে কিন্তু চাপা যাবে না। হালকাভাবে চেপে আমি একটি পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এখন আমি একটি পাতিলে পানি ফুটিয়ে নিচ্ছি। এই পাতিলটার উপরে আমি একটি ছাঁকনি দিয়ে দেব। আপনারা কিন্তু ইচ্ছে করলে রাইস কুকারেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই ছাঁকনির উপরে আমি পিঠাটি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 মিনিটের মতো। 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভাপা পিঠা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।